হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি বাবার বাড়ি আজকে চলে যাব, তাই বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছানোর প্রস্তুতি নিতেছি। এদিকে আমার ছেলে বার্গার খাচ্ছে। ওর বার্গার অনেক পছন্দ। এক প্রকার বলতে গেলে বার্গার প্রিয় একটা মানুষ। সে সবসময় ওর বাবা যদি কোনো জায়গায় যেতে চায় তাহলে সে ভাবে যে আব্বু আমার জন্য বার্গার নিয়ে আসবে এরকম করবে। আমার ছেলের কাপড় চোপড় সহ টুকটাক ওষুধপত্র সব কিছু নিয়ে আমার ব্যাগ গুছানো অলরেডি কমপ্লিট। ওদিকে আমি দেশি মুরগের মাংস রান্না করে রেখেছিলাম। ওর দাদু বলল যে না, বাবুর জন্য নিয়ে যাও, ও ছাড়া কে খাবে। তাই ভাবলাম যে নিয়ে যাই। আর ভাইয়ের জন্য যে হাঁসটা ফ্রিজ আপ করে রেখেছিলাম, রান্না করে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে নিয়ে যেতে পারলাম না রান্না করে। তাই ফ্রিজ আপ করা অবস্থাতেই নিয়ে যাচ্ছি। আমরা এখন বের হব। আমরা পরিপূর্ণভাবে মা ছেলে দুজন অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন বাসার থেকে বের হব। আর আমার ছেলে বলতেছে যাও, তোমাদেরকে হাই দিবে। তাই ও হাই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ও এই তো তোমাদেরকেও হাই দিচ্ছে। এইটুকুতেই ও অনেক খুশি হয়। ওর আর বেশি চাওয়া পাওয়া নাই, সবার সাথে একটু মজা করবে এটাই। এখন আমরা বের হয়ে অটোতে উঠলাম। অটোতে ওঠার পরে বাবু বলতেছে যে আম্মু, আমার খুব ঠান্ডা লাগতেছে, পাগুলোতে বেশি বাতাস, ঠান্ডা এরকম লাগতেছে। পরে আমি ভাবলাম যে আমার গায়ের চাদরটা বাবুর গায়ে জড়িয়ে দেই, মাস্ক পরাবো, কিন্তু ভাবলাম যে মাস্ক তো পাতলা, নাকে দিয়ে রাখলে শুধু কি হবে, এদিকে সারা শরীরে তো বাতাস লাগতেছে। তাই ভাবলাম যে মাস্ক না দিয়ে আমার গায়ের চাদরটা এমনি করে জড়িয়ে রাখি আমার সোনামণিকে, যাতে ঠান্ডা না লাগে। পরে এভাবে পুরো রাস্তা আমার কুলে করে নিয়ে আসলাম। এখন বাসে উঠেছি, আমরা বাসে উঠলাম। বাসে ওঠার পরে আমার ছেলে বলতেছে যে আম্মু, আজকে মনে হয় যে আমি এত বমি করব যে বমি হয়তো বাসটা ভর্তি হয়ে যাবে। সে যা বলেছে সত্যিই তাই, কারণ সে বাসে প্রচুর পরিমাণে বমি করতেছে। করতে করতে সে এক প্রকার নাজেহাল অবস্থা, খুবই ক্লান্ত। এখন হোটেল বিরতি দিয়েছে। আমরা হোটেল বিরতির সময় নেমেছি। আমার ছেলে বলতেছে যে আম্মু, একটু হাঁটবো। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। বাবু আমার গায়ে বমি করে দিয়েছিল, বমির গন্ধে আমি প্রায় শেষ। খুবই খারাপ অবস্থা। আমি আমার লাইফে যত জার্নি করেছি কখনো এরকম হয়নি। যাই হোক, আমি খুবই অসুস্থতা ফিল করতেছি। এই আমার ছেলে বলতেছে যে দই খাবে। আবার আমরা বাসে উঠেছি। এখন আমার ছেলে বলতেছে যে আম্মু, যমুনা সেতু একটু ভিডিও করে দাও না। ভাবলাম যে ও বলতেছে তাহলে একটু ভিডিও করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমি অনেক জার্নির পর বাবার বাড়িতে এসে পৌঁছেছি। এই হলো আমার রুম। যাই হোক, পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর পাশে থেকো সব সময়। কোনো ভুল ত্রুটি হলে কোনো কিছু মনে করো না। আল্লাহ হাফেজ।